শুভ নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি পরায়ণ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমে জানাই সবাইকে শুভ বিজয়ার প্রীতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম। আজকে লক্ষ্মী পুজো, একটা শুভ দিন। প্রতিবারের মতো এবছরও আমরা লক্ষ্মী পুজো করছি বাড়িতে। হ্যাঁ, সেরকম ধুমধাম করে আমরা হয়তো প্রতি বছরের মতো করা হচ্ছে না, কারণ সেটা তোমাদেরকে বলবো। কিন্তু আজকের এটা হচ্ছে আমাদের লেগাসি, যে লক্ষ্মী পুজোর দিনকে আমরা ব্লগ করে থাকি। সকাল থেকেই আমাকে ইপসিতা বলেছিল ব্লগটা করতে, কিন্তু আমার করা হয়ে ওঠেনি। আর ইপসিতা ব্লগে আসতে পারেনি আমার সাথে স্টার্টিংয়ে, কারণ জানোই এবছর আমাদের সঙ্গে নতুন সদস্য আছে। তাকে খাওয়ানো, তার সেবা সমস্ত কিছু করতে টাইম যায়। তো ইপসিতা মেয়েকে নিয়েই বিজি থাকে ম্যাক্সিমাম টাইম। কিন্তু ও তবুও, যেহেতু লক্ষ্মী পুজোটা ওই পুরোপুরি করে এবং ও সকাল থেকে নিজের হাতে এবং অবশ্যই মা মাসি সবার সাহায্য নিয়ে করেছে। তো পুজোর অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে এবং ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে সমস্ত সেট আপ, যেখানে ঠাকুর বসেছে এবং রান্না বান্না অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর প্রতি বছর যেমন ইপসিতা নাড়ু ফাড়ু সমস্ত কিছুই করে, তো এবছরও সেরকম আমরা করেছি। তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো, প্রথমেই দেখা ইপসিতার সঙ্গে। ইপসিতা খুব সকাল থেকে বিজি, আর কারণ অবশ্যই মেয়ে থাকাকালীন সেভাবে ব্লগে আসতে পারিনি, নিজেও ব্লগ স্টার্ট করতে পারিনি। কিন্তু আর আমারও করা হয়নি, আমারও বলো না। আজকে আমার সকাল থেকে অফিসের কাজ ছিল। তো লক্ষ্মী পুজোর দিন জানি না কিসের মানে অফিসের মিটিং থাকে, কিসের কাজ থাকে। ছুটির দিনে তবুও অফিসের কাজ এবং মিটিং ফিটিং পড়ে গেছে। লক্ষ্মী পুজোটা আমাদের কলকাতার জন্য বা ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ অন্য জায়গায় তো লক্ষ্মী পুজোটা অতটা ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলে বলি তো, আমার পোস্টিং ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলও তাও আমাদেরকে মানে কি বলবো, আর মানে অফিসের চাপ তো আলাদা থাকেই। সেখানে সকাল থেকে অনেক রান্নাই হয়ে গেছে। সকাল থেকে আমি বলি, যেরকম প্রত্যেকবার তোমরা জানো যে পায়েস দিয়ে ভোগ শুরু হয়। তো পায়েস হয়ে গেছে, সুজি হয়ে গেছে, 5 রকমের ভাজাও তো হয়ে গেছে। 5 রকম ভাজা হয়ে গেছে। এখন আমি লাবড়া বসাচ্ছি, আর এরপরে খিচুড়ি হবে। আর তোমাদের বলি, তোমরা জানো প্রত্যেকবার আগের দিন সন্ধ্যাবেলা নাড়ু হয়। প্রায় আমাদের বাড়িতে প্রচুর নাড়ু হয়, 6টা 7টা 8টা নারকেলের নাড়ু। তারপর উপরাও তো হয়। বাট এবছর আমাকে বাড়িতে সব বড়রা বারণ করলো, মারা বললো যে এতটা করিস না, কারণ মামা এত দুষ্ট হয়ে গেছে। তো ওকে সামলে তারপরে মানে ওর পেছনে দুজন মানুষের অলওয়েজ থাকতে হচ্ছে। তো ওই জন্য কি বললো, সবাই বললো যে নাড়ুর হেডেকটা নিস না। তাই জন্য এবার নাড়ুটা আউটসোর্স হয়েছে আর রূপটাটাও আউটসোর্স হয়েছে। তো কালকে আমরা বেরিয়েছিলাম, 2 দিন ধরেই আমি আর সোম গিয়ে যা বাজার করা করে এনেছি। আর কালকে ঠাকুরের জায়গাটা আমরা সাজানোর টাইমে ভেবেছিলাম, এটা আমি দেখাচ্ছি ঠাকুরের জায়গাটা তোমাদেরকে। কেন দেখাতে পারিনি বলে দেই। কালকে আমরা কখন শুরু করেছি জানো? না, একটু ক্লিপিংস তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি স্টার্টিং এ। আমরা কখন শুরু করেছি শোনো। কালকে আমরা শুরু করেছি রাত্রি 12টার সময়। কারণ কি, মেয়ে যতক্ষণ জেগে থাকবে আমরা তো কিচ্ছু পাবো না। সব টেনে টুনে ওখানে রাখা হয়েছে, ঠাকুরের বাজার সব টেনে টেনে ফেলে। ওখানে আমরা বেগুন কিনে এনেছিলাম, সেই বেগুন হাতে নিয়ে রান্না করতে নিয়ে। কালকে একদম ঘুম পাড়িয়ে রাত 12টায় আমি সোম আর মা মিলে ধরেছি। 1:30টার সময় আমরা মোটামুটি কমপ্লিট করেছি, মোটামুটি বেসিকই করেছি। তো সোম দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, আমি রান্নাটা ছেড়ে যেতে পারবো না। আর ঘট বসে গেছে, চলো আগে দেখাই ওটা। এখানে মাসি কি করছো? মাসি এটা লুচির জন্য না? ওমা, এই হচ্ছে আমাদের সেটআপ। ঠাকুর বসে গেছে আর অনেক রান্না বান্না ওদিকে সব সাজানো হয়েছে। 5 রকমের ভাজা হয়েছে। খিচুড়ি হয়নি না? খিচুড়ি এখনো। এই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর সেটআপ। দেখতেই পেলে মোটামুটি আমরা অল্প করে হলেও করে ফেলেছি, কারণ এটা আমাদের লেগাসি প্রতি বছরের মতো। তো ব্লগটা হয়তো করা হয়নি, কিন্তু আমরা যতটা সম্ভব। আর আরেকটা জিনিস শর্টকাট বল, সেটা হলো তোমরা জানো প্রত্যেক বছর প্রচুর আলপনা হয়। তো এই বছর আর আলপনার হেডে রাখা হয়নি, কারণ কি প্রথম কথা যে দেওয়া হবে, মেয়ে সকাল থেকে যা করছে ডাইনিংয়ে এই মাত্র ঘুমিয়েছে। তো ওই জন্য এবার আগে থেকে আমি ঠিক করেছিলাম আলপনা দেবো না, এবার একদম স্টিকার। হ্যাঁ, ভালো হয়েছে। পরের বছর আবার হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও এলে তাও আমি রিস্কটা নিতাম। ও প্রত্যেক বছর আগে চলে আসে, ও ধোকা দিয়ে দিয়েছে লাস্ট মুহূর্তে। এবার আসেনি, তাহলে আমি আগে
কাজ নেই, ঠিক আছে। মারাও বললো যে ছেড়ে দে, কোনো ব্যাপার না, আজকালকার দিনে সবাই করেও না, আবার পরের বছর দেখা যাবে। এই হচ্ছে আমাদের এখনকার আপডেট। এরপর আমাদের চলতে থাকবে সবকিছু, যখন দেখতেই পাবে। তো এখন লাবড়ার তরকারি রান্না করা হচ্ছে। এই যে দেখো এখানে সব তরকারি কাটা, আর ওখানে এই কুমড়ো আর বেগুনটা ভেজে রেখেছি আগে করা হয়েছে। এটাই হচ্ছে লক্ষ্মী পুজোর, কিন্তু প্রতিবারই আমি লোভ দিই রান্নার সময়, আবার এবারেও লোভ দিচ্ছি। লাবড়াটা অসাধারণ হয়, লাবড়াটা। না বাবা, ঠাকুরের বউ আগে থেকে বলতে নেই। না আমি বললাম ইপসিতার স্পেশাল খিচুড়ি এবং লাবড়া, এই দুটো কিন্তু স্পেশাল হয়। পায়েসও খুব ভালো হয়, কিন্তু এই লাবড়ার খিচুড়িটা বেস্ট 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 হয় পুরো। চলো, বসে গেছে রান্না লাবড়া, এবার তোমার আবার পরে কথা হবে। আমার বাকি আছে, এখন ইয়ে বাকি আছে, লুচি করা বাকি আছে। ওগুলো তো আছেই, থাকবে লুচি, তারপরে তো সুজি ফুজি সব হয়ে গেছে। এবার বাকি আছে বড় কাজ, যেটা খিচুড়ি হবে, সেটা হয়তো একটু পরে বসাবো। এটা হলে তারপর। কিরে, সকাল থেকে শরীর খারাপ তোর? সকাল থেকে অ্যাঞ্জেলের খুব শরীর খারাপ, বমি করে 2-3 বার। তাই না? তুমি বমি করেছো, তুমি আবার বমি বমি হয় মনে হচ্ছে, গলায় আটকেছে। খেতেই পারে, ওরা তো খেতেই থাকে উল্টা পাল্টা। কি খেয়েছো তুমি? আর এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে, এই যে এখানে মেয়ে ঘুমোচ্ছে। আর এখন বেশি কথা বলবো না, তোমার সঙ্গে পরে কথা বলবো। দেখতে পাচ্ছ খিচুড়ি বসে গেছে, খিচুড়ি বসে গেছে। আর এদিকে এখন বললো কিছুটা কাটাকাটি করছে। কি বল? আর সাজানো হচ্ছে, একটুখানি ডাউন আছি আমরা, মাঝে অনেকটা টাইম ব্লক হয়নি, আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। তো অ্যাঞ্জেলের শরীর খারাপ। অ্যাকচুয়ালি কি বলতো, আজ হঠাৎ করে অনেকক্ষণ ধরেই প্রথমে একবার অ্যাঞ্জেল বমি করেছে, তারপর দুবার করেছে, নর্মালি একটা দুবার ঠিক আছে, অল্প অল্প হচ্ছে। তারপরে লিটারালি মানে প্রত্যেক 2-5 মিনিট অন্তর অন্তর ও প্রচুর পরিমাণে, মানে টোটাল বোধহয় 7-8 বার বমি করেছে। মেডিসিন অনেক সময় না, মেডিসিন দিয়েও খেয়ে নেয়, বাট আজকে মেডিসিনও খাওয়াতে পারছি। এত কেন বমি করেছে, কারণ ওর এই 4 বছর বয়স, এই 4 বছর আমি ওকে এত বমি হতে কখনো দেখি। সত্যিই তাই। আর ওনা পুরো পায়ে পায়ে বুঝছো, মানে মাথায় হাত দিয়েছে, সেটা নিচ্ছে। বাট আমরা রিজেন্টটা বুঝতে পারছি না যে এত কেন বমি করছে। তারপরে এসিটা চালিয়ে ওকে ঘরে, আমরা সবাই সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। আমি তরকারি করছিলাম, তখন লাবড়া হচ্ছিল, ওইভাবে গ্যাস নিয়ে করে বাড়ির সবাই টেনশনে পড়ে গেছে। তারপরে যাই হোক, ওকে মেডিসিন অনেক কষ্টে ঘরে এসি চালিয়ে ঘরে বসিয়ে অনেক কষ্ট করে মেডিসিন খাইয়েছি। তার জন্য এখন তার মধ্যে যেটা হচ্ছে বলতো, বমি করে না, ওর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হচ্ছে, মানে এরকম এরকম করে যাচ্ছে, শুতে পারছিল না, কিছু চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু শুতে পারছে না। ওটা আরো টেনশন। তারপরে আমরা ডিসাইড করলাম আমরা এটা না হসপিটালে নিয়ে যাবো, কারণ কোনো ডাক্তার লাগছে। এই যে এখন বলতে বলতে বেরিয়ে এই এখন এসিতে ও এতক্ষণ ঘুমাচ্ছিল, আমরা একটুখানি দেখছি কেমন থাকে কি। মোটামুটি 3টে ওকে অনলাইন দেওয়া হয়েছিল, এখন 4:10। এখন ডাকতেও পারছে না। আবার 5টার সময় র্যান্ট্যাক না, 5টার সময় ওকে আবার একটা অনলাইন দিতে হবে। আর ওদের যেহেতু প্যান কার্ড দেওয়া হচ্ছে, মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা গেলে আবার রেড ট্যাগ দিতে হবে। কেন হলো, ওর সাথে কিছু খেয়ে ফেলেছে নাকি? না, ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। মানে আমরা কেউ কোনো কাজই করতে পারছিলাম না, এত মনটা খারাপ। এখনো টেনশনই আছে ও সারাটা দিন রাত্রিটা কেমন যায়। আপাতত দেখ কি কাটছিস, এখানটায় কি করছিস? এই যে নৈবেদ্য সাজানো হচ্ছে, ওখানে মাসি ফল কাটছে, এখানে 5 রকমের ফল সাজানো হচ্ছে, মুগের জ্বালা আর কিছু বসিয়ে দিয়েছি। এই যে আমাদের সদস্য দেখতে এসছে, অ্যাঞ্জেলো এখানে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। ও আমাদের ও আমাদের সঙ্গে দেখে যে সবকিছু ঠিকঠাক কাজ হচ্ছে না। কালকে যখন আমরা সাজাচ্ছিলাম ওগুলো, ওখানেও বসেছিল কালকে, তাই না অ্যাঞ্জেল? এই দেখ, লাবড়া হয়ে গেছে, লাবড়াটা কমপ্লিট। আর এগুলো তো বোধহয় দেখাস না, দেখানো হয়নি। 5 রকমের ভাজা, এগুলো পরে ভালো করে সাজিয়ে দেওয়া হবে। এখানে সুজি, এটা হলো পায়েস, এটা সুজি সুজি। আচ্ছা, এটা হলো পায়েস, এই যে পায়েস দেখতে পাচ্ছ। আর এটা হলো আমের চাটনি, আমের চাটনি। আর এটা হলো ঠাকুরকে আলাদা করে যে দেওয়া হয় ছোট বাটিতে তুলে রাখা।
তুলে তুলে রাখা হচ্ছে। এই আর কি চলছে। ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই এবার ফাইনালি ফ্লাওয়ার ডেকোরেশন। এটা আমি একবার দেখিয়েছি সকালে। এই মাত্র আমি এগুলো দিলাম, পদ্ম, এই ফুলগুলো, এগুলো এখন করলাম, জাস্ট করলাম, ভালো লাগছে। এই যে আমাদের সদস্য এখন এসে বসেছে। তুই যে আমাদের কি ভয় পাচ্ছিস সোনা, আমার সোনা, যা তুই এসিতে যা। তুই এখানে কি করছিস? তুই এসিতে যা। আমি এসেছিলাম না, এই জন্য এসছে। না না তুই অনেকক্ষণ এসছিস, ওর একটু বেটার লেগেছে দেখেই ও এসছে। যা মামা, ও বনুর কাছে যা। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসছে আবার লক্ষ্মী পুজোর সন্ধেবেলাতে। তো এখন আছি সোনামার ঘরে, মানে আমার জেঠির ঘরে। তো জেঠিও আজকে, জেঠির এখানে বাবা পুজো করবে। তো যে সুন্দর সাজিয়েছে দেখো একবার, খুব ছিমছাম লাগছে সাজানোটা। বরাবরই এরকম ভালো সাজায় সোনামা, তাই না বলো? ভালো লাগছে না সাজানোটা? তো চলো একটু আমাদের দিকটা একবার দেখাই। ওখানে তো অনেক ক্লিপিংস আমি তুলেছি বিকেলবেলা। কোথায় শুকলার কারণে এই জলগুলো পড়ে। শুকলাটা বড়। দেখো আমাদের এখানে সাজানোটা দারুণ হয়েছে, মোটামুটি পুরো কমপ্লিট। এবার শুধু পুজো হবে। বাবা বলেছে যে 6:30 নাগাদ পুজো করবে। এই হচ্ছে আমাদের সেট আপ। লুচি হয়ে গেছে, পায়েস তো আগে হয়ে গেছিলো, খিচুড়ি তোমার দেখিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সেট আপ। লাইট অফ করলে খুব সুন্দর লাগছে, লাইট অফ করলেও দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। এদিকে ইপসিতে লাইট দিয়েছে, এই ব্লু লাইটটা দেওয়াতে আরো সুন্দর লাগছে। এই দেখো এখান থেকে দেখাই, এখান থেকে কি দুর্দান্ত লাগছে। তো এই হচ্ছে আমাদের লক্ষ্মী পূজার সেট আপ। আর আমি সাদা পাঞ্জাবি পরেছি, ইপসিতাও সাদা শাড়ি পরেছে, তোমাকে দেখিয়ে দিয়েছি। এখন এই আজকে লক্ষ্মী পুজোর যে সব থেকে যে কারিগর, ঠিক আছে, ইপসিতার ব্যাপারটা আলাদা। লক্ষ্মী পুজোতে ওর যে প্যাশনটা, যেটা ডিফারেন্স, সেটা তোমরা না দেখলে, চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে একার হাতে সব আয়োজন, সব কিছু, মানে বাজার ফাজার করা থেকে সব কিছু করা। মারা হেল্প করেছে কিন্তু এভরিথিং ইপসিতাই। তো তাকে দেখাচ্ছে, দেখো এই হচ্ছে সাজ। অ্যাকচুয়ালি কি বলতো, এবার তো তোমাদের পুজোর শপিং হল আমি শেয়ারই করিনি, কারণ আমার সেই সুযোগই হয়নি, কাজের প্রেশার প্রচণ্ড ছিল। তো আমি পুজোর সময় সবসময় লক্ষ্মী পুজোর শাড়িটা কিনে রাখি। তো এই শাড়িটাই কিনেছিলাম। এটাকে কি সিল্ক বলে, একটা কোরা সিল্ক। তো এই যে ভালো লাগছে এটা, এই শাড়িটা। আর একদম সিম্পল লুকই রেখেছি, যেরকম মানে রাখতে লাগে সেরকম রেখেছি। এখন আমার মেয়ের রেডি হওয়া বাকি আছে, তোর লিপস্টিকের সঙ্গে এটার ম্যাচ। হ্যাঁ, তো ম্যাচ করেই তো পরেছি। না না না, হ্যাঁ ব্লাউজও ম্যাচ, হ্যাঁ লিপস্টিকের, সেটাই দেখছি আমি। ডিফারেন্ট একটু ভালো লাগছে, ব্যাপক লাগছে। দেখো দুজনকে একসাথে, শাড়িটা ভালো লাগছে। হ্যাঁ দেখি সাথে নিচ্ছি শাড়িটা। এটাই হলো আমার আজকের লুক। এবার মেয়েকে রেডি করবো, মেয়েকে মা আগে খাইয়ে দেবে, তারপর আমি এখনো একটু লক্ষ্মীর পা দেওয়া বাকি আছে। চা খাবো, চা খেয়ে চল একটু দুজন ওখানে যাই আগে, চল। না না আমি চা খাবো। আমি, আরে বাবা খাবি তো চল না। দেখ এই দেখো, এদিকে আয়, দুর্দান্ত লাগছে সাজিয়েছে ইপসিতা। চলে সবাই সাজিয়েছে, সবাই সাজিয়েছে। ওখানে যা, লক্ষ্মীকে নিয়ে একটা, এই বাড়ির লক্ষ্মীর একটা ছবি, ভিডিও দেখো, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন সেই টাইম, পুজোর টাইম চলে এসছে। সেটা এখানে প্রদীপ ধরাচ্ছে। আচ্ছা দাঁড়াও দেখি, এই তো এখানেই আছে। কি ভিডিও কল? ওই দেখো, ওই যে কি রে, ওই দেখ দিদি, দিদি দিদি, পিপি কই? পিপি জিজ্ঞেস কর, পিপি কই?
জিজ্ঞেস করো। সবাই বসে গেছি আমরা পুজো করতে। বাবা চলে এসছে। হাই হাই বাই। ফাই হাই ফাই। বালু শিখেছি টেবলে। মনে হচ্ছে না বড় মোমবাতিটা এবার? পুজো স্টার্ট। পুরোহিত মশাই এসে গেছে। হ্যাঁ বল তোর মাথাটার এই অবস্থা কেন? ইস, আরে ও মাথায় অনেক রকম ফিস কামাইছে। সারাদিন ঘুমায় না, হাই ঘুম। ও বাবা, ও বাবা, বাবা, বাবা। আসো আসো, নম করবো, ঠাকুর নম করবো। আসো। ওম সর্বমঙ্গলে মঙ্গলাং বরেণ্যাং বরদাং শুভ নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি পরায়। ওম সর্বকীর্ণ সাহা। ওম পাপহং পাপকর্মাহং পাপসম্ভবং পাপাত্মা রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। এগুলো রাখো, পুজো পুজো দেখো কি নিচ্ছিস সাথে। এই যে এখানে পুজো দেখো, বসে বসে পুজো দেখো তো। ঠাকুর নম নম করি, নম 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 নম। মেয়ের অবস্থা দেখো। নম নম। এইতে গন্ধপুষ্পে ওং হ্রিং কমলাসনায় নমঃ। আসন বেদপৃষ্ঠ ঋষি সুতরাং ছন্দ পূর্ব দেবতা আসন উপবেশন বিনিয়োগ। ওম পৃথ্বীতয়া ধৃতা লোক দেবী তং বিষ্ণুনাং ধৃতা পঞ্চ আরায় মাং নিত্যং পবিত্রং কুরুচাসানাং। এইতে গন্ধপুষ্পে কি কি বলো? চন্দনটা না? হ্যাঁ, চন্দন, লাল চন্দন, সাদা চন্দন দুটোই আছে, অর্থ কি সব আছে। এখন পুজোর পর ভোগ বিতরণ চলছে। বলতে নেই আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তো ইপসিতা মোটামুটি ওর শুধু খাওয়া নিয়েই আছে। মানিকে দিচ্ছে, আর এদিকে ভোগ বিতরণ চলছে ইপসিতার। অসাধারণ হয়েছে খিচুড়িটা ইপসিতা, অসাধারণ। সব থেকে বেস্ট হয়েছে তোর সুজিটা। আমি চলে এলাম। হ্যাঁ মানে হ্যাঁ। আসল কাজ তো এখন শরীর ছেড়ে দেয়। এই আগে অব্দি পুজোতে পুজো হবে, এটা করবো ওটা করবো, একটা এনার্জিটা চলে। এই পুজোটা কমপ্লিট হয়, এবার এই যে এগুলো দিচ্ছি না, এখন তো নিজেদের খাওয়ার তো কোনো ইচ্ছাই নেই। আর তারপরে মেন কাজ হলো এই সমস্ত কিছু গোছাও, গুছিয়ে ফ্রিজে তোলো, আর ফ্রিজের জায়গা কোথা থেকে বার করবো। এরই মাঝে একটা গুড নিউজ বলে দিই যে আমি অ্যাঞ্জেল আজকে খেয়ে নিয়েছি অল্প একটু রাতে খাওয়া। বল। হ্যাঁ, এটা ভালো আছে। এই যে অ্যাঞ্জেল আমার এখানে শুয়ে আছে অ্যাঞ্জেল।